রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজ আমি নিয়েছি পোয়াশ, আলু আর মূলো। পোয়াশগুলোকে বেশ এরকমভাবে ছিলে নিয়ে ডুবো ডুবো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মূলোটা আমি একইভাবে কেটে নিয়েছি ডুবো ডুবো করে। প্রথমে পোয়াশ আর মূলো হাফ চামচ লবণ দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব। একটু সবজিটা শক্ত হয় পোয়াশটা, তাই জন্য একটু একটা সিটি মারলে খুব ভালো হয়। এখানে আলুটা আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি, আর পটলটা কোনো অপশান নেই। কয়েক পিস পটল আমার কাছে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য এই সবজির ভেতরে আমি দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলবে আপনাদের। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হাফ চামচ সাদা জিরে আর দিচ্ছি এক টুকরো হিংটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলু পটল আর একটা তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর যাবে। পোয়া সব জায়গায় পাওয়া যায় না। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, খাওয়াও খুব ভালো। শিলিগুড়ির দিকেই বেশি চাষ হয়, আমাদের এদিকে চাষ হয় না অবশ্য। আগে পাওয়া যেত না আমাদের মালদায়, এখন বেশ ভালোই পাওয়া যায় বাজারে। কয়েক বছর থেকে দেখছি না পোয়াশ খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। এটা এইভাবে আপনার পেঁপেটাও রান্না করতে পারেন, যেখানে পোয়াশ পাওয়া যায় না। পেঁপেটাও এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন, খুব স্বাদ হবে। প্রথমে আলু পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারদিকে আমার পোয়াশ আর মূলোটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু লাল করে ভাজতে হবে, না তো পোয়াশের একটা গন্ধ থাকে, একটু ভালোভাবে না ভাজলে ভালো লাগে না, একটু গন্ধটা থেকে যায়। এখানে আমি আদাটা পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি ভাজাতে দিলাম 3-4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আদাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাঝে একটু জায়গা করে নিচ্ছি মশলাগুলো দেওয়ার জন্য। আলু পটল আর পোয়াশ মূলো সব আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, হাফ চামচ টেবিল চামচে জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। মাঝে একটু মশলাটা দিলে একটু মশলাটা বেশ ভালোভাবে ভাজা যায়। অল্প জল দিয়ে বেশ আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি সব সবজির সাথে মিক্সড করছি। এর টেস্টটা খুব ভালো হয় এইভাবে যদি আপনারা মশলাটা একটু কষে নেন। মাঝে দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষতে হবে। অল্প অল্প আমি গরম জল দিয়ে আমি কষে নিচ্ছি মশলাটি। এবার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিব। পোয়াশ একটু ভালোভাবে না ভাজলে খাওয়া যায় না। আর দিচ্ছি 1 চামচ লবণ। সেজন্য খুব একটু সময় নিয়েই এই রান্নাটি করতে হবে। আমার মশলাটি মোটামুটি কষা হয়ে এসছে। আমি আজকে নিরামিষই রান্না করছি, আমি তার সাথে বেগুন ভাজাও করব। বেগুন ভাজাটা আমি কেটে রেখেছি। আমার সবজিগুলো বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম জল দিচ্ছি। গরম জল দিলে মানে সবজিটাতে একটু শক্ত টাইপের, তাই একটু গরম জল দিলে স্বাদটাও ভালো আসবে, আর খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো মিডিয়াম জালে। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আরও 2টো কাঁচা চেরা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল একটু ভালো লাগে। আর দিচ্ছি গরম মশলা। এখানে আপনারা 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। অনেকে চিনি যারা খেতে ভালোবাসেন তারা দিবেন, যারা না খেতে ভালোবাসে তারা দিবেন না। চিনি দিলে আরও স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। মশলা কষার সময় আমি 1 চামচ চিনি দিয়েছি, ওটা ভিডিওটা আমার দেখানো হয়নি, আমার বলাও হয়নি। আজকে ভিডিওটা ভালো লাগে, টাটা।